বেশি বেশি করছিস, আমাকে রাগাস না, এর ফল কিন্তু ভালো হবে না। এটা শুনে তের বুকটা তো কেঁপে ওঠে, সে তার ভয় আরও জাগ্রত হয়ে ওঠে। তে বুঝতে পেরেছে জাংকুক অনেক রেগে গিয়েছে, কারণ জাংকুক তেইকে তখনই তার নাম ধরে ডাকে যখন জাংকুক রেগে যায়। এমনিতে জাংকুক তেইকে সবসময় পুতুল বলে ডাকে। তে একটা শুকনো ঢোক গিলে এবং জাংকুককে বলে, দেখো জাংকুক, তুমি যতই আজকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো, আজ আমি আর ভয় পাবো না। এবার তুমি একটু বেশি করছো। কি ভেবেছো তুমি নিজেকে? তুমি যা বলবে তাই রাইট। জাংকুক, আমার অলরেডি 20 বছর হয়ে গেছে। আমি এইচএসসি কমপ্লিট করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। বাবার অনেক ফ্রেন্ডের ছেলে দিয়ে প্রস্তাব দিচ্ছে বিয়ের। আমি আর কতবার না করব? আমি বাধ্য হয়ে 1 সপ্তাহ আগে তোমার কথা বলেছি, তারা তখন কিছু বলেনি, যেহেতু তুমি কিছুদিন পর দেশে ফিরবে বলেছিলে। বাট যখন তুমি বললে যে না, তুমি ইউকেতে জব নিয়েছো, তুমি ওখানে সেটেল হবে, বাবা সাফ না করে দিয়েছে। তুমি জানো মামা কত কষ্ট পেয়েছে? আমার এত বড় কোম্পানির দায়িত্ব তোমাকে দিবে বলেই তোমাকে ভালো পড়াশোনার জন্য ইউকেতে পাঠিয়েছিল, যাতে দেশে ফিরে তুমি মামার মতো একজন বিজনেসম্যান হও বড়, আর তার ব্যবসার হাল ধরো। বাট না, তুমি কি করলে? তুমি ইউকেতে একটা কোম্পানিতে জব নিলে। তুমি জানো মামা আর মামি কতটা কষ্ট পেয়েছে? আর এটা শোনার পর তো আমার বাবা মা আমার বিয়ের কথা আগাবে না বলেই জেনে দিয়েছে। তুমি এলেও না মামা মামি করে তারা বলবে না। পুতুল, তুই খুব ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আর আমি আমার বাবা মাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান, যার জন্য তারা চেয়েছিল আমাকে কাছাকাছি বিয়ে দিতে। তোমার কথা বলে তারা রাজিও হয়েছিল, বাট তুমি যখন বলে তুমি ইউকেতে জব নিয়েছো, সেখানে সেটেল হবে, তারা সাফ না করে দিয়েছে। আর আমিও চাই না আমার বাবা মার কাছ থেকে দূরে যেতে। তাই তোমার সাথে আজ আর এখন আমি সব সম্পর্ক শেষ করছি। তুমি যেহেতু আমার কথা শুনবা না, দেশেও আসবা না, মামার কোম্পানির দায়িত্ব নিবে না, সেহেতু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অপরদিকে যে হোক মামার বড় ছেলে জ্যাকসন ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব রেখেছে। তুমি জানো এখানে কি হতে পারে? কি যে জ্যাকসন তার সাথে বিয়ে? নো, নেভার। তুমি থাকো তোমার জব নিয়ে, যখন দেশে আসবে তখন দেখবে আমার বিয়ে হয়ে গেছে। পুতুল। জাংকুক কিছু বলার আগে তে ফোন কেটে দেয় এবং তাকে সব দিক দিয়ে ব্লক করে দেয়। তে একটা বড় নিঃশ্বাস ছাড়ে, আর সে অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছে। যে জাংকুকের সামনে কখনো গলা উঁচু করে কথা বলেনি, আজ সে জাংকুককে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে, তাকে ব্লকও করেছে। ফোন রেখে তেই সামনে থাকা দুজন ব্যক্তির দিকে তাকায়, যারা চোখ ভরা আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তারা আর কেউ না, তারা হচ্ছে জিন আর আরএম। তারা চায় জাংকুক দেশে ফিরে আসুক, এবং তার জন্যই আরএম আর জিন মিলে তেইকে দিয়ে এই মিথ্যে ব্রেকআপের নাটকটা করিয়েছে। 2 দিন পর, এই 2 দিন তেই ফোন অফ করে রেখেছিল, যাতে জাংকুক তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। অপরদিকে জাংকুক আরএম, জিন, সুবিন, ইয়নজুন সবার সাথে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করছে, বাট কেউ তার ফোন রিসিভ করতেছে না। গল্পটা আরেকটু আগানোর আগে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই। কিম থেয়ং আমাদের গল্পের নায়িকা, যার বয়স সবেমাত্র 20 বছর। তেই এইচএসসি কমপ্লিট করেছে এবং খুব ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে এবার। তেই ইয়নজুন আর সুবিনের একমাত্র মেয়ে। সুবিনের ছোটোখাটো একটি বিজনেস আছে। তেই দেখতে অসম্ভব সুন্দরী, ফর্সা শরীর, মায়াবী চেহারা, যার জন্য ইয়নজুন আর সুবিন সবসময় চিন্তায় থাকতো। অনেকে তের জন্য অনেকবার বিয়ের প্রস্তাবও দিয়েছে, তবে তেই সবসময় রিজেক্ট করেছে। তার কারণ হচ্ছে তার মামাতো ভাই, যার নাম জিয়ন জাংকুক, মানে আমাদের গল্পের নায়ক। ইয়নজুনের বড় ভাই আরএম আর জিনের একমাত্র ছেলে জাংকুক। জাংকুকের বয়স 26 বছর। জাংকুকের বাবা আরএম দেশের স্বনামধন্য একজন বিজনেসম্যান। সে চায় তার ছেলেও যেন তার মতো বড় মাপের একজন বিজনেসম্যান হোক। তার জন্য জাংকুকের যখন 20 বছর বয়স, তখন তার ভালো পড়াশোনার জন্য তাকে ইউকেতে পাঠিয়ে দেয়। জাংকুক যখন 20 বছর বয়স, তখন তের মাত্র 14 বছর বয়স। জাংকুক তেকে ছোটকাল থেকে প্রচণ্ড পছন্দ করত, ছোট থেকেই তেই পুতুলের মতো, যার জন্য জাংকুক তাকে সবসময় পুতুল বলে ডাকত। জাংকুক ছোটকাল থেকে তের প্রতি ভীষণ পসেসিভ, এর জন্য আরএম যখন তাকে বাইরে পড়াশোনার কথা বলে, তখন সে সাফ না করে দেয়। সে চায় না তার পুতুলকে ছেড়ে সে কোথাও যাক। আরএম এক প্রকার জোর করেই জাংকুককে বাইরে পাঠায়।
এবং তারপর কেটে যায় 4 বছর। জাংকুক তার বাবার সাথে রাগ করে একবারও দেশে আসেনি। ছুটি পাওয়ার পরও জাংকুক তো ধরেই নিয়েছে তার বাবার উপর রাগ করে সে ইউকেতেই সেটেল হবে। যদি বা দেশে যায় তাহলে সে তেইকে নিয়ে আসবে ইউকেতে। তবে জাংকুক তার মার কাছ থেকে তের খবর সবসময় নিয়েছে। তার কিছুদিন পর জাংকুক তার চাচাতো ভাই কাই মানে ইয়নজুনের ছোট ভাই জেহোপের ছেলে কায়ের কাছ থেকে জানতে পারে যে তেই নতুন কলেজে ওঠায় সোবিন তাকে ফোন কিনে দিয়েছে এবং তার কাছ থেকে তের ফেসবুক আইডি নেয় এবং তের সাথে কথা বলতে শুরু করে। প্রথম তেই অনেক আনকমফোর্টেবল ফিল করতো, তবে আস্তে আস্তে সে জাংকুকের সাথে কমফোর্টেবল হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে জাংকুক তেকে প্রপোজ করে। তেও অ্যাকসেপ্ট করে নেয়। তাদের সম্পর্ক ভালোই চলছিল, প্রায় 2 বছর ধরে তাদের সম্পর্ক ছিল। এই বিষয়ে RM, জিন, নিয়ঞ্জন, সোবিন কিছু আন্দাজ করতেছিল। তারাও কিছু একটা ভেবে খুব খুশি ছিল, বাট সবটা উল্টে যায়। কারণ কিছুদিন আগেই জাংকুক জানায় যে সে পড়াশোনা শেষ করে কিছুদিনের মধ্যে দেশে আসবে। এটা শুনে তো সবাই খুশি হয়ে যায়, তেও অনেক খুশি হয়। বাট সব আনন্দ পানিতে যায় যখন জাংকুক জানায় সে এখন আসবে না। সবাই কারণ জানতে চাইলে সে জানায় সে ইউকেতে একটা জব নিয়েছে। RM আর জিন তো এটা শুনে অনেকটাই কষ্ট পায়, তাদের এত বড় বিজনেস, আর জাংকুক এটা ছেড়ে কিনা সে একটি কোম্পানিতে জব নিয়েছে। অপরদিকে তেই জাংকুক আসার খুশিতে তার বাবা মাকে তাদের সম্পর্কের বিষয়টা জানায়। তারাও অনেক খুশি হয় তাদের সম্পর্কতে এবং জানায় যে জাংকুক দেশে আসলে বিয়ের কথা বলবে। কিন্তু যখন তারা জানতে পারে জাংকুক ইউকেতে সেটেল হবে, তারা এই সম্পর্ক এগোবে না বলে জানিয়ে দেয়, যার জন্য তেও জাংকুকের সাথে ব্রেকআপ করে নেয় রাগে। যেহেতু তে একমাত্র সন্তান, সে চায় না সে তার বাবা মার অবাধ্য হোক। আজ 2 দিন পর তেই কলেজে এসেছে। তার মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে সে তার পছন্দের মানুষটার সাথে কথা বলতে পারছে না 2 দিন ধরে। তার উপর তার বেস্ট ফ্রেন্ড জিমিন আজ কলেজে আসেনি, যার সাথে তেই সবসময় সব কথা শেয়ার করে। কলেজ শেষে তেই গেট দিয়ে বের হচ্ছিল, তখনই থেয়ন তে পিছনে ঘুরে দেখে তার জেহব মামার বড় ছেলে জ্যাকসন, যে কিনা জাংকুকের সমান বয়সী। ও মা, জ্যাকসন ভাই তুমি এখানে? তেমন কিছু না, শুধু তোকে কিছু একটা দেওয়ার জন্য এখানে আসা। আমার জন্য? তুই তো জানিস আমি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন শহরে যাই। ওই দিন একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে থেকে তোর জন্য একটি শাড়ি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল বিধায় এটাই দিতে এসেছি। অনেকদিন আগে এনেছি, বাট কাজের জন্য দিতে আসতে পারিনি। আজ একটু ফ্রি থাকায় ভাবলাম দিয়ে যাই। এই নে, এটা তোর জন্য। এখানে কিছু চকলেট, একটা শাড়ি আর কিছু চুড়ি আছে। এই জিনিসগুলো হাতে নিয়ে বলে, তো ধন্যবাদ ভাইয়া। ওরা দাঁড়িয়ে কথা বলছিল, তবে এটা জানতো না যে সেখানে একজন রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে তার গাড়ির পাশে। জিনিসগুলো দিয়ে জ্যাকসন যখন চলে যেতে নেয়, তে তার হাত ধরে এবং অনেকবার রিকোয়েস্ট করে যে তাকে বাসায় যেতে, তবে সে কাজ আছে বলে চলে যায়। জ্যাকসন চলে যাওয়ার পরই তে যখন পা বাড়ায় বাসার দিকে, একজন পেছন থেকে এসে তের চুলের মধ্যে শক্ত করে ধরে। তে একটি চিৎকার দেয়। ওর কাছ থেকে জিনিস নেওয়া, ওর হাত ধরা, কত বড় সাহস! 2 দিনে তুই আমাকে ভুলে গেলিতেই, এই তোর ভালোবাসা? এই তো জাংকুককে দেখে পুরো আকাশ থেকে পড়ে। সে তো 2 দিন আগে ইউকেতে ছিল, এখানে কিভাবে এলো? সে এতটাই শখ যে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। এটা দেখে জাংকুক তো অনেক রেগে যায়। জাংকুক তেইকে শক্ত করে ধরে তার গাড়িতে এনে বসায়। জাংকুক তুমি? আর কিছু বলার আগে জাংকুক তার দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মারে। তেই তো কান্না করে দেয়। জাংকুক তে দুগাল শক্ত করে চেপে ধরে বলে, বলেছিলাম না আমি দেশে আসলে তোর খবর আছে। কত বড় সাহস, তুই আমার সাথে ব্রেকআপ করেছিস, আমার ফোন কল ধরছিস না, আমাকে ব্লক করে রেখেছিস, 2 দিন ধরে ফোন অফ করে রেখেছিস, আর আজ তুই জ্যাকসনের সাথে কথা বলছিলে হাত ধরে, ও জিনিস নিচ্ছিল, ওর হাত ধরছিলে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এই 2 দিন আমি পুরো পাগল হয়ে গেছিলাম, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আর কেউ আমার ফোন ধরতেছিল না। আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আমি মনে করছিলাম সারা জীবনের জন্য আমি তোকে হারিয়ে ফেলেছি, আমার সারা জীবনের জন্য আমার পুতুলকে হারিয়ে ফেলেছি, আর তুই? এই বলে জাংকুক কান্না করে দেয়। তের চোখ দিয়ে পানি পড়ছে।
জাঙ্কুক আমার লাগছে। এবার জাঙ্কুক তের গাল ছেড়ে দেয় এবং তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নেয়। তেই তো পুরো ভেবাচেকে খেয়ে যায়। এত বছর পর জাঙ্কুকের সামনে দেখছে, আবার জাঙ্কুক এরকম করছে। তেই তো এমনিতেই শক। তেই তো জাঙ্কুকের এই কাজে বারবার কেঁপে উঠছে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয় এবং তার গলা থেকে ওড়না সরিয়ে তার গলায় মুখ ঢোবায় এবং সফট কিছু বাইট দিতে শুরু করে। এই তো চোখ বন্ধ করে সব সহ্য করে যাচ্ছে, জানে সে জাঙ্কুকের বিরুদ্ধে কিছু করতে পারবে না। কিছুক্ষণ পর জাঙ্কুক অটোমেটিকলি তেকে ছেড়ে দেয় এবং বলে, চল আজকেই তোকে বিয়ে করব। কি না। চুপ, একদম চুপ। না মানে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি সব ছেড়ে এখানে এসেছি, জব ছেড়ে এসেছি, দেশে ফিরে এসেছি, আর তুই বলছিস যাবি না? একটু আগে খাওয়া থাপ্পড়ের কথা মনে নেই নাকি আবার দেব? না। সানা তেকে এক প্রকার জোরে ধাক্কা দিয়ে বলে, এই তে কি এত ভাবছিস? সানার ধাক্কায় তের ধ্যান ভাঙে। না মানে না, কিছু না। তেরে ওই দেখ, জাঙ্কুক ভাইয়াকে কত সুন্দরী না লাগছে শেরওয়ানিতে। দেখ দেখ কত হ্যান্ডসাম লাগছে। তে একবার জাঙ্কুকের দিকে তাকায়, আবার মাথা নিচু করে নেয়। হ্যাঁ, আজ দুপুরে জাঙ্কুক তেকে এক প্রকার বাধ্য করে বিয়ে করে। বিয়ের পর বাসায় এসে সবাইকে জানায়। সবাই অবাক হলেও মেনে নেয় এবং সন্ধ্যার দিকে তাদের পারিবারিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেইকে সুবিনা রিয়ঞ্জন তাদের বাসায় নিয়ে আসে। যতদিন না জাঙ্কুক ধুমধাম করে অনুষ্ঠান করে তেইকে তুলে নিচ্ছে, ততদিন তেই তার বাসায় থাকবে। আর আজ তাদের ফার্স্ট নাইট এখানেই হবে। এই তো এতক্ষণ ধরে কিছুক্ষণ আগে যাওয়া ঘটনাগুলোই ভাবছিল। তেই লাল টুকটুকে বসে যে লিভিং রুমে সোফায় বসেছিল। আশেপাশে তাদের ফ্যামিলির অনেক লোকজন, কাজিনরাও। জাঙ্কুক এসে তের পাশে বসে, দুজনের চোখাচোখি হয় একবার। তে একবার মুখ ভেঙচি দিয়ে আবার মাথা নামিয়ে নেয়। তেই মনে মনে বলে, ঠং, এমন ভাবে বসে আছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বজ্জাত ফালতু ব্যাটা, কি বিশ্বাস করবে এই ব্যাটা এত কিছু করেছে? সবার আড়ালে জাঙ্কুক তের কানের কাছে গিয়ে বলে, আজ রাতের জন্য তৈরি থেকো পুতুল। এটা শুনে তো তেই পুরো কেঁপে ওঠে। আল্লাহ! এর মধ্যে তেই জাঙ্কুককে আরএম আর জিনের প্ল্যান সম্পর্কে অনেকবার বলার চেষ্টা করেছে, বাট জাঙ্কুক তাতে কান দেয়নি।